সকাল সকাল রান্না করতে এসে বড় একটা বিড়ম্বনায় পড়ে গিয়েছি। ভেবেছি যে আজ মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাড়িতে মুড়ি নেই। সারা জীবন তো মুড়ি ছাড়াই মুড়ি ঘন্ট খেয়ে এলাম, তা ভাবলাম যে আজ যেহেতু এত বড় একটা মাছের মাথা একটু মুড়ি দিয়ে রান্না করে দেখি যে কেমন লাগে, তার স্বাদ কেমন হয়। নিশ্চয়ই অনেক ভালো হয়, তা না হলে কেন মানুষ মাথার ঘন্ট না বলে কেন বলবে মুড়ি ঘন্ট? তো এত বড় মাছের মুড়ো আছে অথচ মুড়ি নেই, কি আর করার, যেভাবেই প্রতিনিয়ত রান্না করি আজ আবার না হয় সেভাবেই রান্না করব। অন্য কোনো একদিন কারোর কাছ থেকে জেনে শুনে তারপর মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। কেউ যদি জেনে থাকেন কিভাবে মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন, বড্ড উপকার হবে তাহলে আমার। কষ্ট করে আর ইউটিউবে সার্চ দেওয়া লাগবে না। অন্যের রান্নার কথা শুনে রান্না করতে আমার একটু বেশি কষ্ট হয়, কারণ ভুলভাল তথ্য মানুষ দিয়ে থাকে, এজন্য আমি একটু ভয় পাই। আপনারা কেউ বললে ভয় পাবো না, কারণ আপনারা তো সবাই আমার শুভাকাঙ্ক্ষী, তাই বিষয়টা আপনাদের জানালাম। আমার রান্নাটা হয়ে গেছে, গরম গরম খাওয়া দাওয়া করবো। এখন তো আমরা উঠানে বসেই খাওয়া দাওয়া করি, রান্নাও শেষ, খেতেও বসে যাই। আর মাথাটা যেহেতু ফ্রিজে ছিল, সে তো আমার বাবা তো খাবে না, খাওয়ার মানুষ আমরা দুই বোন। তাই আমরা দু বোনে এখন ভাত বেড়ে ডাল দিয়ে, সরি ডাল না, মুড়ি ঘন্টর ডাল দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আবার ভুল হয়ে গেল, এটা তো মাছের মুড়োর ঘন্ট, মুড়ি ঘন্ট নয়।